ব্যথা বেদনা যন্ত্রণা আমি ভুলতে গিয়ে আমি যেতে চাই বাণিজ্য যাত্রায়। কি শোনালে তুমি, কি শোনালে? তুমি সমুদ্র যাত্রায় যাবে, তুমি সমুদ্র যাত্রায় যাবে। ওগো, সত্যি কি তোমার এই বুকখানা পাথরের গড়া? আমি পাথর, আমি পাশা। আমাদের সংসারে সবেমাত্র ছেলেরা এই ঘর অন্ধকার করে চলে গেল, মাসও কাটলো না, আর তুমি বাণিজ্যে যাবে? এক এক করে 14 তরী অপেক্ষা করছে গুঞ্জরিয়ার ঘাটে। চম্পকের অগণিত প্রজারা, 70,000 মাঝি মোল্লা সবাই অপেক্ষা করছে। আমি আমি তোমার প্রাণেশ্বর প্রাণ দেবতা হয়ে আমি অনুমতি চাই। না, কি করে অনুমতি দেব আমি? তুমি বলতে পারো স্বামী, তুমি বলতে পারো এখন নয় এলে তুমি এক বেলার জন্য বাইরে যাচ্ছ, এরপর তুমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাণিজ্য করতে চলে যাবে। তখন এই বাড়ি ভর্তি মেয়ে মানুষ, তাদের কথা একবার তুমি ভেবে দেখেছো? সংসারে এতগুলো বিধবা, তাদের ভরা যৌবন, অথচ গোটা বাড়িতে একটা পুরুষ মানুষ নেই। কে তাদের রক্ষা করবে? কে তাদের পাহারা দেবে? তুমি বলতে পারো? অবলা যুবতী, অন্যের স্ত্রী ভাগ্যের হাতে সঁপে দেওয়াই কি পুরুষ আকার? তোমার সীমন্তে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে জীবন সঙ্গিনী করেছি আমি, কিন্তু তুমি তো আমার শুধু ভার্যা নও। কে বলেছে তুমি শুধু আমার ভার্যা? তুমি যখন নিজের হাতে পুষ্প চয়ন করে পুষ্প সাজিয়ে মায়ের মন্দিরে ছুটে যাও, তখন আমার চেতনা বলে তুমি যে সত্যের পূজারী, তুমি যে সকল ব্রতের ব্রতচারিণী। স্বামী, শুধু তাই নয়, মাতৃ স্নেহে যখন অগণিত প্রজার চোখের জল মুছে দাও, তখন যে তুমি চম্পকের মহারানী। তাই তো রইল আমার চম্পকের অগণিত প্রজা, রইল আমার সন্তান সম প্রজা, তাদের মাতৃ স্নেহ বুকে আগলে রাখবে। আমায় অনুমতি দাও। এত বড় চম্পক নগরের ভিটে এত বড় মহল, এই মহলের দায়িত্ব আমি একা নিতে পারবো না। কেন পারবে না সরেকা? আমি যে মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষ হয়ে কি করে এত বড় দায়িত্ব আমি পালন করবো? তুমি বলতে পারো? সঙ্গে যে আছে আমার চম্পকের পরামর্শ মহামন্ত্রী, রইল আমার অগণিত প্রজা। তাই বলি সরেকা, জাতিতে বলি করি বাণিজ্য আমার পরম ধর্ম। আর তুমি তো সেদিন বলেছিলে সরেকা, সতী নারীর যদি পতি সেবা পরম ধর্ম হয়, তবে কেন এত বাধা, কেন এত নিষেধ বলতে পারো সরকার? তবে 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 কি আমি তোমার কাছে হেরে গেলাম? দহাই তোমার, তুমি এই রাজপ্রাসাদকে ত্যাগ করে তুমি যেও না। 6 সন্তান চলে গেছে, অবশেষে তুমি আমাকে দীর্ঘ যাত্রায় ছেড়ে চলে যাবে। আমি কি করে? বাধা দিও না সরেকা, বাধা দিও না। কি করে থাকবো? তুমি সবাই যখন অপেক্ষা করছে সরেকা, সকাল হলে পূর্ব দিকে যখন রক্তিম সূর্য হবে উদয়, তখন আমি বাণিজ্য যাত্রায় যাব। তাই বলি, কতদিন কত কালের জন্য বাণিজ্য যাত্রায় যাব, তুমি সুন্দর করে নিজের হাতে সেবা দাও সরেকা। বেশ, যখন তুমি আমার কথা মানবে না, আমি এই মুহূর্তে তোমার জন্য সেবারই ব্যবস্থা করছি। পঞ্চব্যঞ্জনে আমি রন্ধন করে রেখেছি, এই মুহূর্তে আমি তোমাকে সেবা দেব। কোথায় দাসী? দাসী তোমরা এসো, এসো দাসী। সঙ্গে নিয়ে আসবে মিষ্টি মিষ্টান্ন, আর নিয়ে আসবে তোমরা শরবত। এই শরবত আমার স্বামীকে আমি সেবা দেব।
এসো সনেকা, নিয়ে এসে এসো। প্রণাম রানীমা। সুখে থেকো মা। যে আপনি বললেন আমরা সুন্দর করে আপনার কথা মতো আমরা কার্য করেছি মা। তুমি এসো দাসী। তাই হবে মা। স্বামী গো, সনেকা, তুমি নিজের হাতে যখন 1 ব্যঞ্জন রন্ধন করেছো সেবা দাও। বেশ নাও নাও স্বামী। স্বামী, তুমি মিষ্টি তো সেবা নিয়েছো, এবারে এই শরবতটুকু খেয়ে নাও। তুমি দেখা দাও কামদে, তুমি দেখা দাও কামদে। কামদে এসেছো কামদে, তুমি এই মুহূর্তে ছুটে যাও যাদের নিকট, তার অঙ্গে তুমি কান পাপ নিক্ষেপ করবে। যাও, হ্যাঁ ছুটে যাও আর তাকে কামবাণ নিক্ষেপ করো। বেশ পদ্মাবতী, যেমন ওই মহাদেবের উপরে করেছিলাম কামবাণ নিক্ষেপ, তাই মানে আজ করবো আমি ওই চাঁদের উপরে কামবাণ নিক্ষেপ। বৃদ্ধ বয়সে আমার অন্তর মাঝে জেলে জেগে উঠলো কামনার জ্বালা। না না না, কামনার জ্বালা যাবে সইতে পারি না। স্বামী, তোমার দৃষ্টি সরাও, তোমার দৃষ্টি সরাও স্বামী। এমন ভাবে তাকালে আমি যে লজ্জায় আমার এই শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। সনেকা, তোমার মুখের দিকে তাকিয়ে আজ আমার অতীতের কথা মনে পড়ে গেল। যেদিনে তোমার সীমন্তে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে জীবন সঙ্গিনী করেছিলাম আমি, স্বর্ণ চতুর্দলায় ঢাক ঢোল বাদ্যি বাজি নিয়ে এসেছিলাম চম্পকনগরের রাজবাটিতে। সেদিন আমার মা কত সুন্দর করে চম্পকের রাজবাটিতে তোমার জন্য কুঞ্জ সাজিয়েছিল, আর তুমি সেই কুঞ্জে বসেছিলে ভালোবাসার কাঙালিনী হয়ে। আর আমি তোমার মুখপানে চেয়ে বলেছিলাম, প্রিয়তম সনকা সুন্দরী, যেদিনই তোমায় হেরুন নয়নে, সেদিন হতে শয়নে স্বপনে তোমার ছবিটি হৃদ মাজারে ধরি, জাতিতেছি দিবস জামি। কত নিশি জাগি কল্পনার ছবি আঁকিয়া হৃদয়ে, ধ্যান নেত্রে দেখিতাম চাহি, কে জানিত ভুজিলতা পাশে বদ্ধ হয়ে জাতিব জামিনী। পূর্ব পূর্ণ ফলে বিধাতা সদয় হয়ে মিলাই দিয়েছে তোমায়। পারি না সনকা, পারি না, তাই তুমি নিজের হাতে সোনার পালঙ্ক সাজাও, দাও তুমি প্রেম নিবেদন। ছি ছি স্বামী, এই কথা বলতে তোমার শোভা দেয় না গো। কেন? লক্ষ্য করেছো আমার দিকে, আমার বয়সের দিকে? বয়স আমার 80। কে বলেছে? এই বয়সে এই কর্ম করতে যে সনকা, আমি যে ধৈর্য ধরতে পারি না সনকা। আমার সর্বাঙ্গে কিসের শিহরণ, আজ আমার সর্বাঙ্গে কিসের শিহরণ সনকা। দাও না সনকা, তুমি প্রেম আলিঙ্গন দাও। আমি যে লজ্জায় আমি ওই পালককে যেতে পারছি না। এসো এসো সনকা, এসো এসো সনকা। শয়ন মন্দিরে তুমি সুন্দর করে সোনার পালঙ্ক সাজাবে, আর
তোমার যৌবনে সাঁতার দিয়ে আমি আমার মনের অভিলাষ পূর্ণ করব। এসো সনকা ওই শয়ন মন্দিরে। আমি তোমার কথা কোনোদিন অমান্য করিনি, আজও করব না। কারণ স্বামী সেবাই হচ্ছে নারী ধর্ম, প্রথম ধর্ম। তাই স্বামীর কথা যে নারীরা অবজ্ঞা করে তাদের সতীত্বর কোনো ধর্ম থাকে না। তাই আমি এই ধর্মকে আমার ব্যর্থ করব না। আমি এই মধ্যে আমার স্বামীর নিকটে যাই। দাঁড়া, আমি আসি গো, আমি আসি। সনকা আহ তাপিত হৃদয় শীতল হয়ে গেল। এ সনকা, ওই তো শোনা যায় ছিজি পোকার শব্দ, বুঝি সকাল হয়ে এলো। তুমি গুঞ্জরিয়ার ঘাটে পবিত্র মনে চান করে তুমি গুঞ্জরিয়ার ঘাটে এসে সনকা সমস্ত দাসীকে নিয়ে তুমি আমার এক এক করে 14 তরি নিজের হাতে পূজন করো। তাই হবে, তাই হবে স্বামী। এই মধ্যে আমি সকল দাস দাসীকে ডেকে গুঞ্জরিয়ার ঘাটে 14 টিকাকে চুমন করবো। কিন্তু দাঁড়া সনকা, বিদায়ের প্রাককালে তুমি অমন করে বাধা দিলে কেন? কিছু বলবে বুঝি? স্বামী গো, সনকা একটা কথা যে আমার মনে পড়ে গেল। কি? না জানি তুমি কতদিনের জন্য ওই সমুদ্র যাত্রায় যাচ্ছ? 10 বছরের জন্য। তবে তুমি যখন ওই বাণিজ্য থেকে ফিরে আসবে এই ভিটেতে, আমার এই গর্ভে যে সন্তান এসেছে, তুমি ভুলে যাবে গতদিনের কথা। যদি তুমি আমার এই সন্তানকে অস্বীকার করো তাহলে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? তাই তোমার হাতের একখানা আমায় প্রমাণপত্র চাই, যেন আমি তোমাকে সাক্ষী হিসাবে দেখাতে পারি। আমায় পত্র দাও। সত্যই সনকা, তোমার সঙ্গে যখন আমি এক নিশি যাপন করেছি, তাই আজ আমি তোমাকে নিজের হস্তলিখিত তাম্বুল পত্র দিয়ে যাচ্ছি। নাও, এই তাম্বুল পত্রে কি লেখা আছে জানো সনকা? কি লেখা রয়েছে? প্রিয়তম সনকা সুন্দরী, কত ব্যথা বেদনা যন্ত্রণাকে বুকে নিয়ে পুত্র শোকে শোকাতুর হয়ে আমি বাণিজ্য যাত্রায় যাচ্ছি। বাণিজ্য যাত্রা যাওয়ার পূর্বে আমি এক নিশি যাপন করেছি। সত্যই যদি তোমার গর্ভে পুত্র সন্তান হয় তার নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর, আর যদি পুত্র সন্ততি হয় তার নাম রাখবে মালা মধুকর, এটি মনসা বিদ্বেষী জাদু সৌদাগর। বেশ, তাই হবে। তবে এসো, তোমার কথা অনুসরণ করে আমি এই মধ্যে ওই গুঞ্জরিয়ার ঘাটে যাচ্ছি। এসো, অনুমতি পেয়েছি। 14 তরি নিয়ে আমি বাণিজ্য যাত্রায় যাব। সমস্ত কান্ডারীরা বাজাবো ওই কানের মোরণ বদ্ধ। মায়া নেই, মমতা নেই অন্তরে, ভালোবাসা নেই, শুধু আছে বিদ্বেষ আর প্রতিহিংসা। তাই পুজোর বিনিময়ে তোকে দেব শত শত পদাঘাত। দাসী, ও মালাসী, আসি গো রানীমা। সবাই তোমরা ছুটে এসো। ও দেখে কানের ঝুমকা, ও দেখে খোপার ফুলে, আমার চোখের কাজলে, আমার ভরা যৌবনে কত চাইরা মাইতাছে, আমার ভরা যৌবনে কত চাইরা মাইতাছে। নাকের নথিনি, কানের ঝুমকা, দেখে খোপার ফুলে, দেখে চোখের কাজলে, ভরা যৌবনে কত চাংড়া মাইতাছে, আমার ভরা যৌবনে কত
রামাই কাছে। দাসী প্রণাম রানীমা, প্রণাম। আজ তোমাদের বলুন রানীমা। আজ আমি তোমাদের কেন ডেকেছি জানো? না করে কি করে জানবো? তোমাদের সারি সারি সবাইকে যেতে হবে গঞ্জরিয়ার ঘাটে। গুঞ্জুরিয়ার ঘাটি? হ্যাঁ, কেন রানীমা? তোমার বাবা মশাইয়ের পরিকল্পনা, সে দীর্ঘ যাত্রায় যাবে বালিচে। তাই চলো, এই আমরা সুলক্ষণে আমরা 14 ডিঙ্গা চুমন করে আসি। দাসী ও তাই নাকি? তাহলে শিগগির চলুন, আমরা সবাই মিলে যাই। চলো চলো, তবে আর বিলম্ব করো না, চলো। কোথায় মন্ত্রী মশাই? তোমরা সবাই এসো। রানী, আপনার আদেশ পালন করেই হচ্ছে আমার একমাত্র কর্তব্য। তাই তো বাবু যখন যাবে বাণিজ্য করিবার তরে দক্ষিণে পাটনি, তার জন্য আমি সমস্ত দিকে প্রস্তুত করছি গুঞ্জরিয়ার ঘাটে। বেশ, তাই আর বিলম্ব না করি দাসীদের সঙ্গে করে আপনি চলুন সেই ডিঙা চুম্বন করার হ্যাঁ জন্য। হ্যাঁ, আমরা ওই প্রস্তুত হয়ে আছি যাওয়ার জন্য। তাই শোনো বুঝি? দাসী, হ্যাঁ। এই মুহূর্তে তোমরা হাতে সারি সারি ডালা নাও। এই ডালা দিয়ে আমি নিজের হাতে পবিত্রভাবে ওই ডিঙ্গা চুমন করব। চলুন চলুন, আর বিলম্ব নয়। ওরে জোড়া জোড়া ডালালে হো, ওরে গঙ্গা মা পুজিতে চালো। ও আর ডিঙ্গা যাবে বা নিজে গো। ওরে আজ ডিঙ্গা যাবে বা নিজে গো। ওরে জোড়া জোড়া ধাগিনে হো, গঙ্গা মা পুজিতে চলো। জোড়া জোড়া ধাগিনে হো, গঙ্গা মা পুজিতে চলো। আজ ডিঙ্গা যাবে বাণী যে দেগো। হাই রে, আজ ডিঙ্গা যাবে বাণী যে দেগো। চলুন রানীমা, চলো দাসী, এগিয়ে চলো। আমাদের জন্য সমস্ত মাঝিরা অপেক্ষা করছে। চলো এগিয়ে চলো। কোথায় মাঝিগণ? ও রানীমা, তোমরা সবাই এসে 14 ডিঙ্গা এক এক করে নিয়ে এসো। কোথায় মাঝিরা? আরে বাবা তাড়াতাড়ি এসো, এদিকে সময় বয়ে যায়। এসে সবাই মিলে আজ আমরা ডিঙ্গা চুমন করি। রানীমা, হ্যাঁ। রানীমা, এটা আমার স্বামী, এটা আমার স্বামী। স্বামী, আমি তোমার মামি। ও ডিঙ্গা চুমাবো 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 গো, গন্ধবানি আর ডিঙ্গা মোরা চুমাবো গো। ও ডিঙ্গা চুমাবো 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 গো। জয় শিবশক্তি। চুমাবো 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 গো, গন্ধবানি আর ডিঙ্গা চুমাবো গো, গন্ধবানি আর ডিঙ্গা চুমাবো গো। সঙ্গ বাজাও, উলুধ্বনি দাও।
চুমাবো ডিঙ্গা নামে মধুকর। জয় শিব শম্ভু। সে ডিঙ্গায় বোঝায় আছে শিবলিঙ্গ ঘর। জয় চণ্ডী মা কি জয়। ডিঙ্গা চুমাবো 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 গো, ডিঙ্গা চুমাবো 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 গো, বন্ধ বানিয়ার ডিঙ্গা 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 চুমাবো গো। সনকা, দাসী, তুমি এক এক করে 14 তরি পূজন করেছো তাই না? হ্যাঁ স্বামী। সনকা, দাসী, তোমরা এসো মা, এসো। স্বামী গো, মন চাই না সনকা, মন চাই না। আমি তোমায় ছেড়ে বাণিজ্য যাত্রায় যাই, কিন্তু সবই যে নির্মম নিয়তির কঠিন পরিহাস। স্বামী, তাই বিদায় দাও সনকা। তুমি যদি আমায় অনুমতি দাও তাহলে তোমায় একটি কথা বলবো। এমন কি কথা সনকা? শুভ অশুভ না মেনে আজ তুমি যাচ্ছ এতগুলো মানুষেরই ঝুঁকি নিয়ে বাণিজ্য করতে। তা সত্য, তাই তুমি যদি একবার মনসা পুজো করতে। কি বললে? স্তব্ধ হও সনকা, স্তব্ধ হও সনকা। যতই বুঝাও মোরে, তথাপি যেন না বুঝিব মনসারে কহু। একমাত্র মহেশের পদপদ্ম বিনা অন্য পদপদ চন্দ্রধর পুষ্পাঞ্জলি নাহি দেবে কহু। শিব মন্ত্রে দীক্ষা মোর মহাশৈব আমি, শিবের প্রসাদে প্রাসাদে বেষ্টিত পুরী, রাজপুরী সমসবে চম্পক নগরী, বাণিজ্য বণিকামি। তথাপি সনকা, কোন নির্পশু কি বলো আমার সমান? এই সুখ সম্পদ সবই যেন ওই মহেশের দল। তাই বলি সনকা, না স্বামী গো, সারা জীবন প্রার্থনা করে কি পেয়েছো তোমার ওই ভোলেনাথের কাছে? যতই পুজো করো, যতই মাথা ঠুকো, কিছু দেবে না তোমার। বুঝেছি সনকা, বুঝেছি। শুনে রাখো স্বামী, তুমি কেমন ঈশ্বর তোমার, কেমন ঈশ্বর তোমার। তুমি জানো নিজের মহিমা করবে না। অতি সত্ত্বে এই মুহূর্তে আমার রূপ পরিত্যাগ করে ধারণ করবো দৈবক ব্রাহ্মণের রূপ। জয়ধর শ্রীধর জটাধর, চম্পকের ভাগ্য কাছে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গাবে। শুধু সুপ্ত সন্তান শিওরে রুদ্ধমান জননী নিঃসমসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে? কে শোনাবে জীবন দিয়ে রোধ করবো মরণের অভিযান? যতবার ভাবি আমার এক এক করে 6টি সন্তানের কথা, ভাবি ভুলে যাব, ভুলতে আমি চাই, তবু যে ভুলতে পারি না। সন্তানের বিরহ জ্বালা যে আজ আমায় কুরে কুরে খায়। ওই তো পুষ্প উদ্যানের দিকে তাকালেই মনে হয় আমার এক সন্তান এসে বলে, পিতা আমি নিজের হাতে পুষ্প চয়ন করে তোমার জন্য পুষ্প সাজিয়ে সাজিয়ে দেব, তুমি যাবে শিব মন্দিরে। ওই অস্ত্রের দিকে তাকালেই মনে হয় আমার এক সন্তান এসে বলে, পিতা
তুমি আমাকে নিজের হাতে অস্ত্রবিদ্যায় পারদর্শী করো। মহেশ্বর, এই হতভাগ্য চাঁদ তার অন্তরের জমাট দুঃখটা আজ কারো কাছে প্রকাশ করতে পারে না। এই স্বার্থের অন্ধকার ঘরে তুমি অবাঞ্ছিত হয়ে গেলে, তবু যে তুমি আমার হৃদয় মন্দিরে সদা জাগ্রত। তাই তো সবার অগোচরে তোমাকে জানাই আমার জীবনের অভুক্ত বেদনা। দুঃখের আধার সাথী যে আমার, আঁখে জলে পুজি চরণ তোমারে, ব্যথাহারি নাম যদি তোমারে, কাঁদো কেন আমার প্রভু? পরীক্ষা নেবে আর কতকাল, এই ক্লান্ত জীবন তরি করো পরপার। হে উদার, এত অবিচার সহিতে পারি না এই নিঠুর সংসারে। হায় রে ভাগ্য, সামান্য সুখের হদিশ পেতে বারে বারে ছুটে গেছি তোমার কাছে, আর তুমি আমার হাত ধরে টেনে আনলে দুর্ভাগ্যের অন্ধকারে। বলতে পারো সত্যই কি আমি একটা অভিশপ্ত, বিধাতার অভিশাপে মাথায় নিয়ে পৃথিবীতে এসেছি বলে সারা জীবন কি শুধু সন্তান বিরহে এমনি করে কেঁদে যাব? তা তুমি আমায় যত দুঃখ দেবে তা, তবু তোমার কাছে আজ আমার করুণী প্রার্থনা, একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে আমি যদি সাধনা করে থাকি, তুমি আমার সহিবার ক্ষমতা দিও প্রভু। নইলে তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। বুঝেছি, সবাই তোমাকে দেবাদিদেব বলে, সবাই তোমাকে জগৎ পিতা বলে, সবাই তোমাকে ত্রিকালদর্শী বলে প্রভু, কিন্তু বুঝেছি তুমি দেবাদিদেব নও, তুমি জগৎ পিতা নও, তুমি যে ত্রিকালদর্শী নও, তুমি সেই উদাসী, তুমি সেই যোগী। আমার মতো পরম ভক্তের কাছে করুণা ভিক্ষে ছাড়া তোমার যে কিছু নেই। ওগো, পিতারা পাষাণ হতে পারে, কিন্তু মা যে কখনো পাষাণী নয়। ওগো সর্বাজ্ঞা মহামায়া, তোমার অনন্ত মায়ায় সমস্ত চম্পকবাসী আজ নিদ্রা ছট। এতদিন জানতাম না তুমি না ত্রিনয়নী, ত্রিনয়নী দিয়ে স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবন দেখো। আজ বুঝেছি মা, ত্রিনয়নে বুঝি চম্পক অধিপতি চাঁদ সদাগর করুণা পায়নি। সত্যই যদি আজ আমি করুণা পেতাম, তবে তবে এত দুঃখ কেন? ওই তো বারে বারে অতীতের স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় আমারই এক এক করে চম্পকের সুখ পাখিরা সবাই এই চম্পকের মায়া মমতা পরিত্যাগ করে অজান্তে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। এই কি আবার ললাট লিখো? কেন কেন আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায়, আজ আমি সর্বশান্ত কেন? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে? বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে।
কেন কেড়ে নিলে সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে আজও ভুলিনি বাবা, উত্তর পাটনে ডিঙ্গা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি। সেই নিদ্রার কুয়াশা ভেদ করে সেদিন তুমি দেখা দিলে জ্যোতির্ময় মূর্তিতে। সাগর সঙ্গমে ধ্বনিত হলো তোমার বিষণ্ণ সঙ্গীত মালা। সেদিন দেখেছিলাম তোমার দু চোখে অভিমানের অশ্রু। আমি সন্তান হয়ে মায়ের অভিমানের অশ্রু মুছে দিতে হাতে তুলে দিলে আমার হেতাল জ্যোষ্ঠী। মাগো, আজও আমি হেতাল জ্যোষ্ঠীর মান রেখেছি। হেতাল জ্যোষ্ঠীর মান রাখতে যে আজ আমি সর্বশান্ত। ভেঙে গেল হলাম যা যাব, ভেঙে গেল হলাম যা যাব। সুখ পাখিটা উড়ে গেল। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধের তুমি সাজময় দিলে। যত দুঃখ দেবে তুমি দাও, তবুও তোমার কাছে আমার করুণ প্রার্থনা, তুমি আমাকে সইবার ক্ষমতা দিও। আমি কাঁদছি, আমি না বাপি, আমি না পাষাণ হয়তো কাঁদার কথা নয়। আজ যদি এমনি করে কাঁদি, তবে যে অদূর থেকে ওই মানবের চিরবৈরী অনার্য নন্দিনী অদূর থেকে অট্টহাসি হাসবে না। আমি আর কাঁদবো না। আখি জল, তুই বাষ্প হয়ে উড়ে যা। বলতে চাই আমি পুত্র শোক। কেমন করে কেমন মনে পড়েছে আমার পিতা কোটিশ্বর এক এক করে 13খানা ডিঙ্গা নিয়ে বাণিজ্য যাত্রায় গিয়েছিলেন। আমি সত্যই যদি পিতার সন্তান হয়ে থাকি, সত্যই যদি আমি বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর হয়ে থাকি, আমিও যাব 14 ডিঙ্গা নিয়ে বাণিজ্য যাত্রা, যেখানে থাকবে না ব্যথা বেদনা যন্ত্রণা, শুধু থাকবে আনন্দ। কিন্তু অনুমতির প্রিয়জন, আমি যদি বাণিজ্য যাত্রায় যাই, তবে সনকার কাছে অনুমতি না নিলে আমি কেমন করে যাবো? তাই সনকা হচ্ছে পুত্র বিয়োগে বারবার ওই পাশানি মায়ের মন্দিরে বসে করুণ আর্তস্বরে কাঁদে। তবে আমি যে তার অনুপ্রেরণা, তাকে দেব সান্ত্বনা। সনকা, সনকা, সনকা।
কেন আমার মায়া, আমার ভালোবাসা, আমার স্নেহকে ত্যাগ করে দিয়ে সকল ভালোবাসাকে ভুলে গিয়ে কোথায় চলে গেলি? ঠাকুর, আমাদের আমাদের জীবনে আর কতদিন তুমি খেলা করবে বলে দাও, কতদিন খেলা করবে তুমি? আমার কোল শূন্য হয়ে গেছে, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে, আমার ঘর আধার হয়ে গেছে, সব সুখ সব শান্তি বিসর্জন দিয়েও ওই মনসার আশা যে সারাদিন ছাই বাসে কোনো মতো দিন কেটে যায়, কিন্তু অন্ধকার রাতগুলো প্রতিটা ফল প্রতিটা দণ্ড যেন ওই মনসার বিষাক্ত সাপে আমায় ছবল মারে। এই অভিশপ্ত জীবনে আমায় আর কত কত দুঃখ যন্ত্রণা সহ্য করতে। একবার মা বলে ডাক, আই খোকা। ও গো বিধাতা, তুমি যে আরে কতদিন খাদা হে আমারি, আরে কতদিন আরে কতদিন খাদাবে ও গো বিধাতা, তুমি যে আরে কত কাঁদাবে আরে কতদিন এভাবে আমারে কাঁদাবে গো তুমি গো আমারে, আরে কত কাঁদাবে
কত কাদা আমার রাখিলাম গরিবে আমায় ছেড়ে গেলে অসহায় কো ফিরে আয়, ফিরে আয়, নিষ্ঠুর বিধাতা তুমি আমারে কাঁদালে, আর কত কাঁদাবে আমারে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে কোলে ফিরে আয়। আরে কত কাদা আমারে ও গো বিধাতা আর কত দিন আমারে কাদা গো তুমি আমারে কাদা গো তুমি আমারে কাঁদো কাঁদো সারকা, শান্তি নেই, শান্তি। কাঁদো, কাঁদার জন্যই তো তোমার জীবন গড়া। মনে পড়ে সারকা, আমার অজান্তে যদি এই চম্পকনগরে তুমি যদি ওই কাল ভুজঙ্গের পূজা অর্চনা না করতে, ওই তীব্র বিষধর না দিলে, মনসাকে যদি হৃদয় মাঝারে না ঠাই দিতে, হয়তো আমার সন্তান হারিয়ে যেত না। কাতো, আজ তোমার আনন্দ দিই, আনন্দ করো, আনন্দ করো। কাদা ছাড়া যে আমার আর কিছু নেই। আচ্ছা বলতে পারো, আমি যে মা, একটি নয়, দুইটি নয়, এক এক করে আমার 6 সন্তান আমার চোখের সামনে মারা গেছে। এই মাতৃ হৃদয়ে যদি 6 সন্তানকে হারাই, সেই বিয়োগ ব্যথা কি সহ্য করতে পারে? এর জন্য দায়ী তুমি সারকা, এর জন্য দায়ী তুমি। আচ্ছা বলো তো, মনসা পুজো করে কি পেলে? যেই মনসার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি তুমি ছুড়ে দিলে, আমার 6টি সন্তান তো ফিরে পেলে না। ফিরে পেলাম না আমার মিত্র ওঝা ধনন্তরী। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি সারকা, আমি ভুলতে চাই পুত্র শোক অন্তরের